নমস্কার। দেশে প্রবাসে অনুভূতির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। কলকাতা থেকে চেন্নাই আসার ফ্লাইট লেট থাকার কারণে চেন্নাই পৌঁছাতে সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল এবং তার পরের দিন সকালবেলা হাজবেন্ডের কিছু কাজ ছিল, আর সেই কাজটা মেটাতে এতটা রাত্তির হয়ে গিয়েছিল যে পুরো চেন্নাই শহর আর কিছুই ঘুরে দেখা হয়নি। সারাটা দিন আমি হোটেলেই ছিলাম, আর চারিপাশটা একটু আধটু হয়তো হেঁটেই কিছুটা ঘুরে বেরিয়েছি, সেরকম একটা কোথাও আর যাওয়া হয়ে ওঠেনি। আমাদের চেন্নাই আসার মূল কারণ হলো এখান থেকে আমরা আজ পন্ডিচেরির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে পন্ডিচেরির ডিস্টেন্স বেশি না, মাত্র 170 কিলোমিটার। 4 ঘন্টা বাসে এখান থেকে উঠলেই আমরা পন্ডিচেরি গিয়ে পৌঁছে যাব। সেজন্য আজ সকাল সকালই বেশ বেরিয়ে পড়েছিলাম, তাতে আমরা জ্যামটা অনেক কম পাবো আর খুব তাড়াতাড়ি, হয়তো 4 ঘন্টার জায়গায় 3.5 ঘন্টার মধ্যেই পন্ডিচেরি পৌঁছে যেতে পারবো। আর যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তাহলে তত তাড়াতাড়ি আমরা বেশি সংখ্যক জিনিস ঘুরে দেখার সুযোগ করে উঠতে পারবো। চেন্নাই থেকে পন্ডিচেরির দূরত্ব বেশি না হওয়ার কারণে প্রায় সারা দিনই কিছু না কিছু বাস এখান থেকে চলতে থাকে। সেই জন্য আমরাও বেশ 7:30টার একটা বাস নিয়ে বেরিয়ে পড়েছিলাম, তাতে দুপুর 12টার মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো। আর যেহেতু জার্নিটা অনেকটা ছিল, সেই জন্য বাসও এসে একটা জায়গায় হোটেলের সামনে দাঁড়িয়ে পড়েছিল। যদিও চেন্নাই থেকে বাস ছাড়ার পরেই রাস্তার ধারে এরকম সারিবদ্ধভাবে প্রচুর রেস্টুরেন্ট, হোটেল দেখা যাচ্ছিল, কিন্তু বাসটা এসে এখানেই প্রায় থেমেছিল প্রায় 3.25 ঘন্টার মাথায়। কি এই হোটেলটা মনে হয় সব থেকে ভালো আর সব থেকে বড়, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর হোটেলের স্টাফগুলোও ছিল খুব ভালো। এই হোটেলে বিভিন্ন রকমের চিপস, বিস্কিট, এরকম স্ন্যাক্স আইটেম অনেক কিছুই আরও পাওয়া যাচ্ছিল। আর এছাড়াও ইডলি, ধোসা, সাম্বার, রায়তা সব কিছুই বেশ পাওয়া যাচ্ছিল। আর হোটেলটা ছিল পিওর ভেজ রেস্টুরেন্ট, মানে পুরো নিরামিষ খাবার পাওয়া যায়, এখানে কোনো আমিষ খাবার হোটেলটিতে পাওয়া যায় না। তো এটা সব থেকে বেশি ভালো ছিল আমার আর হাজবেন্ডের কাছে। চেন্নাই যে হোটেলে আমাদের স্টে ছিল, যদিও সেই হোটেলে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, কিন্তু ব্রেকফাস্টের টাইম শুরু হবে 9টা থেকে, আর আমাদের বাস ছিল 7:30টায়। সেই জন্য আমরা সকালবেলা সেরকম কিছু একটা খেয়ে বেরোইনি, শুধুমাত্র একটু কফি খেয়ে বেরিয়ে পড়েছিলাম। এই হোটেলে বাস থামতেই সেজন্য আমরা দুজনেই ইডলি, বড়া একটু খেয়ে নিয়েছিলাম সাম্বার আর চাটনির সাথে। তারপরে বাস আবার চলে পড়লো। এখনো জানাচ্ছে যে আরো 1 ঘন্টা চলবে, তারপরে আমরা পন্ডিচেরি এসে পৌঁছাবো। আর ইতিমধ্যেই বেশ সমুদ্র থেকে যে সমস্ত শাখা প্রশাখা দিয়ে খাড়ি বার হওয়া শুরু হয়, সেগুলো দেখতে পাওয়া শুরু হয়ে গিয়েছে। আর আমার এটা দেখে এত ভালো লাগছিল, যেটুকু পেরেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার চেষ্টা করেছি। আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আরও নতুন নতুন অনেক ভিডিও, আর আরও ঘুরতে যাওয়া, আরও নতুন নতুন ঘরকন্নার অনেক কিছু টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। আর অবশ্যই আমি যেহেতু নতুন চ্যানেল শুরু করেছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, তাহলে সেগুলি আমি শুধরে নেওয়ার সুযোগ করে উঠতে পারবো। কথা বলতে বলতে আমরা প্রায় অনেকটা রাস্তায় এখন পৌঁছে গিয়েছি। বাস কন্ডাক্টর আমাদের জানালো আর খুব বেশি 15 মিনিট লাগবে, তারপরে আমরা পৌঁছে যাব। আর আমরা পন্ডিচেরি পৌঁছেই আমাদের হোটেলে চেক ইন করে নিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে লাঞ্চটা ঘরেই আনিয়ে নিয়েছিলাম, কেন কি তাহলে একটু রেস্ট করতে পারবো সেই জন্য। আর আজকে লাঞ্চে ছিল জিরা রাইস, সাদা ভাত, ডাল ফ্রাই, আলুর একটা ভাজা, স্যালাড, গোলাপ জামুন আর একটা মিক্স ভেজ, আর এছাড়াও রুটি দিয়েছিল। তো আমরা একটা প্লেটই খাওয়ার অর্ডার করেছিলাম, কেন কি ঘুরতে গিয়ে ভেবেছিলাম ওখানেও কিছু লোকাল ট্রাই করে দেখবো। এইসব খেয়ে রেডি হয়ে তাড়াতাড়ি করে আমরা চলে এসেছি এখান থেকে আমরা কাছাকাছি একটা বিচ ঘুরতে যাব বলে। তো আমার হাজবেন্ড গিয়ে কাছাকাছি একটা জায়গা থেকে স্কুটি রেন্টে নিয়ে নিয়েছিল, কেন কি এখানে স্কুটিতে ঘোরা সব থেকে সুবিধাজনক। কেন কি দিল্লি, মুম্বাই, কলকাতায়, চেন্নাই, এমনকি গুজরাটের থেকেও এখানে অটো ভাড়া প্রচুর পরিমাণে। 5 মিনিট ডিস্ট্যান্সের জন্য এখানে 40 টাকা মাথাপিছু এরা চার্জ করে থাকে। সেই জন্য আমরা ভেবেছিলাম তাহলে অটো না করে বরঞ্চ একটা স্কুটি আমরা ভাড়া করে নিই।
যেই 2-3 দিন ঘুরবো সেই 2-3 দিনের হিসাবে আমরা একটা স্কুটি ভাড়া করে নিয়েছিলাম। আর স্কুটিটা এখানে পার্কিংয়ে দিয়ে তবে আমরা এখান থেকে যাবো বোটে করে একটা কাছাকাছি বিচের উদ্দেশ্যে। সেই বিচে অবশ্য স্নান করার কোনো অনুমতি নেই। শুধু আপনারা ঘুরে দেখতে পারবেন আর সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারবেন। আর সন্ধ্যা 6টার মধ্যেই ওই বিচটা বন্ধ হয়ে যায়। বিচটার নাম হলো প্যারাডাইস বিচ। এই প্যারাডাইস বিচে যাওয়ার জন্য এখান থেকে সবাইকে টিকিট নিতে হয়। মাথাপিছু ওই যাতায়াত নিয়ে 350 টাকা মতো করে আমাদের নিয়েছিল। দুজনের মিলে নিয়েছিল 700 টাকা মতো। তো আমরা বিচের উদ্দেশ্যে এখান থেকে টিকিট নিয়ে নিচ্ছিলাম। কিছুজন লোক হলেই এরা একটা করে বোট ছেড়ে দেয় এখান থেকে। তো আমরা দেখছিলাম যে আর কেউ আছে কিনা, না হলে এরা আমাদের দুজনকে নিয়েই যাবে। কিন্তু আমাদের বেশ ভাগ্য ভালো যে আমরা কিছু আমাদের সঙ্গে সহযাত্রী পেয়েছিলাম। প্রায় আমরা বোটে নেই করে 10 জন মতন ছিলাম। তো 10 জন হয়ে যাওয়ার পরে এরা বোটটাকে ছেড়ে দিয়েছিল। এই বীচটি বর্ষাকালের দিনে নাকি বন্ধ হয়ে যায় এখানে, কিন্তু এমনি গ্রীষ্মকাল কিংবা শীতকালের দিকে এই বীচটি প্রায় সন্ধ্যা 6টা অবধি খোলা থাকে আর 9টার থেকেই এখানে বোটিং চালু হয়ে যায়। আর জানেন তো আমরা যেতে যেতে যখন বোটে ছিলাম সেই সময় দেখতে পাচ্ছিলাম মাছগুলো কি দারুণ চারিদিকে পুরো লাফালাফি করছে। এরকম দৃশ্য যদিও আগে কখনো দেখা যায়নি। এটা আসলে সমুদ্র থেকে জল কিছুটা বেরিয়ে এসে খাঁড়ি মতো সৃষ্টি করেছে আর চারিদিকে এরকম কিছু দ্বীপ সৃষ্টি হয়ে গিয়েছে। আর এখানে প্রচুর নিজস্ব কেনা প্রচুর মানুষের দ্বীপ ছিল, যেই দ্বীপগুলিতে বাইরের কোনো মানুষের যাওয়ার কোনো অনুমতি নেই। এই যে যেমন দেখুন এই দ্বীপটি কোনো কারোর কেনা নিজস্ব একটা দ্বীপ। যাদের নিজস্ব কেনা এরকম দ্বীপ আছে ওই দ্বীপগুলিতে তারা অনেক করে এরকম নারকেল গাছ, সুপারি গাছ, তাল গাছ এরকম জাতীয় গাছ লাগিয়ে সেটাকে ভালো করে সাজিয়ে রেখেছে। আর ওই দ্বীপগুলিতে যাতায়াতের একমাত্র উপায় হলো এরকম কিছু বোট। তারা নিজস্ব এরকম কিছু বোট রেখেছে, কিংবা বাইরে থেকে কাউকে যদি তারা আনতে যায় তখন তারা এরকম বোট নিজেদের জন্য ভাড়া করে তবেই তারা যাতায়াত করে। বোটে করে আমাদের প্যারাডাইস বিচ পৌঁছাতে ওই মোটামুটি 20 মিনিট মতন লেগেছিল। আর এই 20 মিনিটের মধ্যে বোটে এত সুন্দর হাওয়া ছিল সেটা আর বলতে হবে না, আপনারা নিশ্চয়ই সবাই ক্লিপগুলিতে দেখতে পাচ্ছেন। আর এই যে দেখুন আমরা বলতে না বলতেই প্যারাডাইস বিচের সামনে এসে পৌঁছে গিয়েছি। আর বিচটাকে সামনে থেকে দেখতে সেই অনেকটা আমরা ছোটবেলায় মোম রঙের চিত্রে যেরকম আঁকতাম সেই পটচিত্র যেন পুরোপুরি আমাদের সামনে বাস্তবায়িত হয়েছে। দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, মন যেন মুগ্ধ হয়ে যাচ্ছে। এটা জানি না আমি কতটা ক্যাপচার করতে পেরেছি, কিন্তু আপনারা যদি কখনো পন্ডিচেরি যান অবশ্যই প্যারাডাইস বিচ ঘুরে আসবেন। এই দেখুন এখানে এই বিচটার নাম বোর্ডে কি সুন্দর করে লেখা আছে। এটা একটা কাঠের বোট। এখানে না মানুষজন যারা আসে সবাই ওখান থেকে বোটে করে কাজ করতেই আসে। আর খাওয়ার দাওয়ার জল সমস্ত কিছুই বাইরে থেকে আনা হয়, কেন কি এটা মেইনলি একটা আইল্যান্ড। তো আইল্যান্ডে নিজস্ব এখানে কোনো কিছুই নেই। সবাই এখানে সকাল 9টার মধ্যে চলে আসে, তারপরে আবার 6টা বাজতেই ফিরে যায়। ওই যে দেখুন দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আমি তো দেখে এতটা খুশি হয়ে গিয়েছিলাম যে আমি হাজবেন্ডকে বলেছিলাম বাকি ভিডিওগুলো ক্যাপচার করতে, আর আমি ছুটে সমুদ্রকে কত তাড়াতাড়ি ছুঁতে পারবো সেইটাই চেষ্টা করছিলাম। তখন সময় হচ্ছিল বিকেল 4:30 মতো। তো কম বেশি হাতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় ছিল। যদিও সেভাবে সূর্যের তাপ ছিল না আর আকাশটা বেশ মেঘাচ্ছন্ন হয়েছিল। আর সারা বিচ জুড়ে এতটা পরিমাণে বালি ছিল যে পায়ে জুতো পরে চলাটাও সম্ভব হচ্ছিল না, আর তার সঙ্গে খুব জোরে হাওয়া বইছিল। পুরো বিচ জুড়ে এরকম ছোট ছোট কুঁড়ে ঘর, এরকম কিছু বড় বড় টাওয়ার করা ছিল যেগুলো থেকে দূরে মানুষজনকে দেখা যায় যে কেউ যদি ডুবে যাচ্ছে কিংবা কোনো অঘটন ঘটছে তার হাত থেকে রক্ষা করার জন্য, কিংবা যদি কোনো বড় ঢেউ আসছে সেটা থেকে আমাদেরকে সংকেত দেওয়ার জন্য কিছু এরকম বড় বড় টাওয়ার ছিল। এছাড়া 2 থেকে 3টে ছোট ছোট রেস্টুরেন্ট ছিল যেখানে কিছু স্ন্যাক্স আইটেম আর যেমন ডাবের জল এগুলো পাওয়া যাচ্ছিল। আর এছাড়া এখানে অ্যাক্টিভিটি বলতে একটা ফিশ স্পা ছিল আর ছিল স্যান্ড বাইক। কিছুক্ষণ গিয়ে সমুদ্রে একটু পা ভিজিয়ে আর কতগুলো ঝিনুক কুড়িয়ে নিতেই আরো কিছুক্ষণ ওখানে দাঁড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ করেই আমাদেরকে এসে জানানো হলো যে তাড়াতাড়ি ফিরে যেতে হবে, কেন কি আবহাওয়া হঠাৎ করেই খুব খারাপ হয়ে এসেছে। তাই বেশিক্ষণ এই বিচে আর
কাউকে রাখা যাবে না। যত রেস্টুরেন্টের স্টাফ আছে কিংবা যত ভিজিটার্স আছে সবাইকে তাই ফিরে যেতে বারবার করে ওরা সংকেত দিচ্ছিল। তাই আমরা ভাবলাম যে যাওয়ার আগে একটু বরঞ্চ কিছু স্ন্যাক্সই আমরা খেয়ে নিই। তাই 1 প্লেট মতো ফ্রেঞ্চ ফ্রাইস আর 2টো কফি অর্ডার করে ওটা খেয়ে আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে পড়তে চাইছিলাম। কেন কি বারবার তারা জানাচ্ছিল যে না হলে পুরো জলে সারা বিচ ডুবে যেতে পারে। তাই তাড়াতাড়ি করেই যেটা চটজলদি হবে সেই স্ন্যাক্সটা খেয়ে নিয়েই আমরা ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়েছিলাম। কেন কি এখান থেকে বেরোনোর ওই বোট ছাড়া আর অন্য কোনো তো উপায় নেই। সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ে এই পোর্টে এসে দেখলাম যে এরকম কাঁচা আম আর শসা দিয়ে কিছু স্যালাড করে বিক্রি হচ্ছিল, যদিও আমরা ওটা আর টেস্ট করে দেখিনি। আমার আজকের ব্লগটি তাহলে এই পর্যন্তই থাকলো। কাল একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক করে দেবেন। শুভরাত্রি।